এক সময় তো এক নেতা ভাইপো বড় বড় মুখ করে বলেছিল যে আমার বিরুদ্ধে যদি তদন্তে একটিও চুরি প্রমাণিত হয় আমি ফাঁসি কাটে ঝুলে যাব। ফাঁসি তো কাটে আমরা দেখতে পাচ্ছি না, যাইদিকে তাকাচ্ছি ফাঁসি কাটটা কোথায়? লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি? সবাই জানে। কাকু তো বিছানায় শুয়ে আছে, কাকু তো শিকন্ডি, পেছন থেকে তীরটা কে চালাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, সবাই জানে লিপস অ্যান্ড বাউন্স। তার মা বাবার নাম এখনো আছে সেখানে, সেই কোম্পানির লেখা জোকাতে। এখন ফাঁসি মঞ্চ খুঁজে বেড়াচ্ছি আমি। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সেন্সিটিভ একজন মানুষ, এবং কামদুনিতে আজ থেকে প্রায় 8 বছরের বেশি সময় হয়ে গেল। একটি মেয়েকে যেভাবে রেপ করে তার দুপা ধরে চিরে ফেলা হয়েছে, এই বর্বরচিত ঘটনার পরেও মুখ্যমন্ত্রী তরফ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, তাই অপরাধীরা ছাড়া পেয়ে গেছে। যারা অভিযুক্ত তারা ছাড়া পেয়ে যাতে না যায় সেই জন্য এই কামদুনি আন্দোলনের যারা প্রতিবাদী তারা সুপ্রিম কোর্টে গেছেন। আমরা পার্টি হিসাবে তাদের পাশে আছি। আমরা আমাদের পার্টির প্রাক্তন স্বর্গীয়া নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ, তাকে দিয়েছি লয়ার হিসেবে। তিনি লড়ছেন কামদুনির প্রতিবাদীদের জন্য। কামদুনির প্রতিবাদীদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী আছে। মহিলাদের ওপর অত্যাচার বাংলায় সমানে বেড়ে যাচ্ছে, এটা তার প্রমাণ, এবং তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আছে। সিএ আমি আগেও বলেছি, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সিএ চালু হবে। পৃথিবীতে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে, আমাদের জন্য বাংলাদেশটা আমাদের ধর্তব্যের মধ্যে আসে। বাংলাদেশ থেকে ধর্মের জন্য অত্যাচারিত হয়ে 2014 সালের আগে যত হিন্দু ভারতবর্ষে এসেছেন তাদের সকলকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। এর উপরন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে যখনই কোনো হিন্দু কোথাও ধর্মীয় কারণে অত্যাচারের সম্মুখীন হবে তার যাওয়ার একটি জায়গা আছে, তার নাম হচ্ছে ভারতবর্ষ। দ্বিতীয় কোনো দেশ নেই। সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে জাতির মানুষ না হোক না কেন, সে ভারতবর্ষে আসতে পারে, ভারতবর্ষে থাকবে। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক বুঝতে পারছেন ওনার জ্যোতিতে আস্তে আস্তে নেমে আসছে। জ্যোতি এখন নেই ওনার মোটামুটি। উনি হাসপাতালে কোনো রকমের দিদির দৌলতে বেঁচে আছেন। আমি তদন্তকারী সংস্থাকে বলবো তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে জেলে উপযুক্ত জায়গায় রাখা উচিত। কারণ আমি যতদূর খবর পেয়েছি বাকিপুর বলে দিয়েছে যে ও মন্ত্রীকে টাকা দিয়েছিল। মন্ত্রীও স্বীকার করে নিয়েছে যে তিনি 9 কোটি টাকা বাকিপুরের কাছ থেকে নিয়েছেন। অতএব জ্যোতিপ্রিয় বাবু রাজনীতিতে ফিরে আসার আর কোনো চান্স নেই। ওনার জ্যোতি পুরো সুইচ অফ হয়ে গেছে। বলার তো কিছু নেই, তো পুরো সবাই দেখতে পেয়েছে। তো উনি লিপস্টিকের না আরো কি পেয়েছেন আমি ওগুলো বলতে চাই না মহিলাদের বিষয় নিয়ে। তার পরিপ্রেক্ষিতে উনি তার লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন ওনার বয়ফ্রেন্ডকে না এক্স বয়ফ্রেন্ডকে, আমরা সেই শব্দে যাচ্ছি না, কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি দুবাই থেকে আমেরিকা থেকে যেখানে যেখানে ইচ্ছে হয়েছে, যেরকম বল হাতে বল থাকলে বল নাচিয়ে দেখে, ওরকম একজন সাংসদের আইডি দিয়ে খুলে প্রশ্ন দিয়েছে। 61টা প্রশ্নের মধ্যে 55খানা প্রশ্ন হচ্ছে আদানির বিরুদ্ধে। পরিষ্কার বোঝা যাচ্ছে কি হয়েছে। ওটিপি শেয়ার না হলে তো হবে না কোনো।